মসজিদে নববী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পরে মসজিদে নববীর স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সে সময় মসজিদ সম্মিলন স্থল, আদালত ও মাদ্রাসা হিসাবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালে মুসলিম শাসকরা মসজিদের সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছেন। (1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদ খাদেমুল হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণে থাকে। মসজিদটি ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি মদিনা শরীফের মসজিদে নববীর সামনে। আমি যেখানে অবস্থান করছি পিছনেই আমাদের হোটেল থেকে জাস্ট নেমেই কয়েক কদম এগুলোই আমরা এই মাঠটিতে চলে আসি। আমার পিছনে যে অবস্থাটা দেখছেন, এখানে কবুতর মাঠ বলা হয়। এখানে সবসময় কবুতর বিচরণ করে। এখানে অনেকে এসে কবুতরকে খাওয়ান, আবার এখানে কবুতরের সাথে খেলা করেন। আমি যদি এই জায়গা থেকে আমার পিছনের দিকে মসজিদে নববীর দিকে দেখাই আপনাদেরকে, তাহলে দেখলে বুঝতে পারবেন যে বিশাল মাঠ। এই মাঠের এই অংশটা পুরোটা পড়ে থাকে, কিন্তু যখন নামাজের ওয়াক্ত হয় তখন এই পুরো মাঠটি ভরে যায় মুসল্লির নামাজে। এখান থেকে মসজিদে নববীর মূল মসজিদটা কিন্তু আরো অনেক দূরে ভিতরে। আমরা আসলে চেষ্টা করি সব জায়গার ভিডিও ফুটেজ নেওয়ার, কিন্তু কিছু কিছু জায়গায় নিষিদ্ধ থাকার কারণে অনেক ভিডিও কিন্তু আমরা নিতে পারি না। ঠিক তেমনি মসজিদে নববীতে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। তারপরে চেষ্টা করব যে মোবাইল থেকে কিছু ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। মাশাআল্লাহ, আপনি এখানে আসলে অবশ্যই অভিভূত হয়ে যাবেন। কত সুন্দর একটা দৃশ্য। একটু যদি দেখানোর চেষ্টা করি, অসম্ভব সুন্দর একটি জায়গা। আমরা মক্কা নগরীতে ছিলাম। মক্কা নগরীতে দেখেছি সব সময় মানুষের হই হুল্লোড় হট্টগোল থাকেই। হেরাম শরীফের আশেপাশে সবসময় মানুষ থাকে, নামাজের ওয়াক্ত হলেও, এমনকি নামাজের ওয়াক্ত ছাড়াও সেখানে মানুষ থাকে। এই জায়গাটিতেও ঠিক সেরকম না হলেও নামাজের সময় এই জায়গাগুলো ভরে ওঠে মানুষের পদচারণায়, শব্দে। বাকি সময়গুলো অনেকটা নীরব। মক্কা শরীফের তুলনায় অনেকটাই নীরব এই মদিনা শরীফটি। আমি এই জায়গা থেকে যদি একটু করে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করি, এই জায়গাটা থেকে চারিদিকের পরিবেশটা মাশাআল্লাহ, আপনি এই পরিবেশটা দেখে অভিভূত হয়ে যাবেন।